নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনার অসময়ে আপনার বিপদে কে আপনাকে ছেড়ে চলে গেল সে কথা না ভেবে এটা ভাবুন যে কে আপনার পাশে আছে, আপনার পিঠে একটা হাত রেখেছে। নিন্দা সমালোচনা সবাই করতে পারে, কিন্তু আপনাকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার মানুষ খুব কম আছে। নানান ঘাত প্রতিঘাতে আপনার জীবনের গাড়ি যদি ভুল পথে চলে যায়, অন্ধকার গলিতে আপনি যদি পথের সন্ধান না করতে পারেন, তখন একটা জোনাকি পোকাও আপনাকে আলো দেখাতে পারে। তাই কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেবেন না। সুপোকার পরিবর্তিত রূপ প্রজাপতি, এটাই চরম সত্যি। আপনার কঠিন জীবন রূপান্তরিত হয়ে রঙিন প্রজাপতির মতোই ডানা মেলে উঠতে পারে যে কোনো সময়। তাই নিশ্চিন্তে থাকুন। সমর্পণে যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার হাতটি তিনিই ধরে রাখবেন শক্ত করে। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা পতিত পাবন রূপ ধারণ করেছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ও নটি বিনোদিনীর জীবনে। যাকে সকলে অপছন্দ করছে, সমাজের কাছে যিনি ব্রাত্য, তার অন্তঃস্থলের প্রার্থনায় সাড়া দেন ঈশ্বর। তাই লোক সমাজে নয়, অন্তরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন আপনার ঈশ্বরের চরণে। তাহলে আপনার দুঃসময় তিনি নিজেই আপনাকে খুঁজে নেবেন। আপনার পথ প্রদর্শক হয়ে জীবনের সঠিক দিশা তিনিই দেখাবেন। 19 শতকের সমাজ ব্যবস্থায় রঙ্গালয় ছিল অপবিত্র জায়গা, এবং এই ধারণায় প্রচলিত ছিল যে ভদ্র ঘরের কোনো মানুষ সেখানে যায় না। সেই সময় নাট্যজগতে নারীদের অধিকার একদমই ছিল না। এমনকি মাইকেল মধুসূদন দত্তের উৎসাহে নারী চরিত্রে নারীরা অভিনয় করার অধিকার পাওয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় গেলেন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে, এবং তার ফলে থিয়েটারের কমিটি থেকে তিনি তার নাম উঠিয়ে নিলেন। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন থিয়েটার কমিটির সাথে। সেই সামাজিক পটভূমিকায় দাঁড়িয়ে ঠাকুর এবং মায়ের করুণাধারা সেই অচলায়তনের বাঁধেও ফাটল ধরিয়েছিল। 1884 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে যেন এক নতুন দিনের সূচনা হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওই দিন গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা নাটকটি দেখতে যান। আর চৈতন্যদেবের ভূমিকায় নটি বিনোদিনীর অসামান্য অভিনয় দেখে ঠাকুর অভিভূত হয়ে যান। তিনি নটি বিনোদিনীকে আশীর্বাদ করলেন প্রাণ ভরে। পরবর্তী সময় ঠাকুর নটি বিনোদিনী অভিনীত আরও 4-5টি নাটক দেখতে যান। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের থিয়েটারে যাওয়া এবং নটি বিনোদিনীকে আশীর্বাদের জন্য ব্রাহ্ম সমাজের নেতা শিবনাথ শাস্ত্রী দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দিলেন, এবং কারণ হিসেবে তিনি বললেন, যাব কি, থিয়েটারের হীন চরিত্র লোকের সাথে তার সম্পর্ক রয়েছে, ওখানে আমাদের আর যাওয়া চলে না। কিন্তু প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভালোবাসা বিতরণের জন্যই এই পৃথিবীতে এসেছিলেন। তার ভালোবাসা কোনো ভেদাভেদ মানে না, সেখানে নেই কোনো উচ্চ নিচু, ধনী দরিদ্র। যে কালে থিয়েটারকে ঘৃণ্য স্থান বলে মনে করা হতো, থিয়েটারের নামে ভদ্রলোকেরা তাদের নাক কুঁচকোতেন। থিয়েটারের ঠিকানা শিক্ষিত লোকেরা জানলেও বলতেন না, বা বলাটা অন্যায় বলে মনে করতেন। সমাজের বিদ্বজনদের যখন এরকম প্রতিক্রিয়াশীল মনোভাব, ঠিক সেই সময় ব্রাহ্মণ ঘরের বিধবা শুদ্ধাচারিণী শ্রীমা সারদা দেবী তৎকালীন রক্ষণশীল সমাজের নারী নক্ষত্র সব কিছু জেনেও একাধিকবার যথেষ্ট আগ্রহ সহকারেই গেছিলেন থিয়েটারে। শ্রীমা দেখতে গিয়েছেন বেশ কয়েকটি থিয়েটার। তিনি কোনো ঘৃণা নিয়ে যাননি সেখানে, গেছিলেন স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে। নটি বিনোদিনীকে দিয়েছেন শিল্পীর সম্মান, দিয়েছেন মানুষের স্বাভাবিক প্রাপ্য মর্যাদা। অতি শুদ্ধাচারের বাতিকে নিন্দা করে আত্মশ্লাঘার পরিচয় দেওয়ার দরকার হয়নি তার। তিনি প্রমাণ করে দিয়েছিলেন পবিত্রতায় সকলের অধিকার রয়েছে। নটিদের তার পা ছুঁয়ে প্রণাম করতেও দিয়েছেন। তিনি তাদের মাথা স্পর্শ করে আশীর্বাদ করেছেন প্রাণ ভরে, এবং আরও অভাবনীয়ভাবে মিনার্ভা থিয়েটারের রামানুজ নাটকের চম্পার ভূমিকায় নীরদা সুন্দরীর অভিনয় দেখে তিনি অভিভূত হয়ে গেছিলেন এতটাই যে মা তাকে কোলে টেনে নিয়ে চুম্বন করে আশীর্বাদও করেছিলেন।
মা তিনি ছিলেন সকলের, তিনি যেমন সতের মা ছিলেন তেমনই ছিলেন অসতেরও মা। এই কথা তিনি তার বাস্তব জীবনে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। শ্রী শ্রী মায়ের কাছে পতিতারা আসতেন বলে সন্ন্যাসীরা আপত্তি জানালে মা দৃপ্ত কণ্ঠে বললেন, ওদের যদি আসতে না দাও তবে আমি এখানে থাকবো না। পথভ্রষ্ট এক মহিলা মায়ের কাছে যাতায়াত করায় বলরাম বসুর স্ত্রী গোলাপ মাকে জানালেন যে ওই মহিলা যদি মায়ের কাছে আসে তাহলে তারা আর মায়ের কাছে আসবেন না। কিন্তু অনমনীয় মা দৃপ্ত কণ্ঠে বললেন, আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে। একজন এলে যদি আরেকজন না আসে তাতে আমি কি করব? আমি কাউকে আসতে বারণ করতে বলতে পারবো না। যোগীর মাকে একবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের স্বরূপ বোঝাতে গিয়ে বললেন, দেখো গঙ্গায় কত কি নোংরা জিনিস ভেসে যাচ্ছে, তাতে কি গঙ্গার পবিত্রতার হানি হয়? ওকে ওরকমই জানবে। পাপী তাপী সকল মানুষের উদ্ধারের জন্যই ঠাকুর ও মায়ের এই ধরনীতে আগমন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।